নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল বন্ধুরা, কালকে 26শে নভেম্বর 2025 বুধবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, প্রত্যেক দিনের আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ জাতক জাতিকা হলে কালকের দিনে কি ফল কি রেজাল্ট হতে পারে প্রত্যেক দিনের মতো শুরু করব। কালকে বুধবার 26 তারিখ নভেম্বর মাস। দেখুন, বুধবারের দিন গণেশজির দিন হয়, তো আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব, অবশ্যই শুরু করব। কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, ষষ্ঠী, শুক্লপক্ষ এবং যোগটা অত্যন্ত শুভ যোগ, বৃদ্ধি যোগ। বৃদ্ধি মানে কথাটার মানে কি? বাড়া। তো বৃদ্ধিকেই নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট ভালো ফল হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন বা পেতে পারবেন। তো আমরা গণেশজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। কোনো শুভ কাজ, ভালো কাজে যাত্রা, আপনারা টাইমটা বুঝে রাখুন, 10টা 27 থেকে 11টা 4 দেখে বা বুঝে যাত্রা করবেন। বড় টাকা পয়সার ট্রানজাকশান, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার, যে কোনো বড় ব্যাপার স্যাপার 3:31 থেকে 4:13, 3:30 থেকে 4:15, এই যে সময়টা, এই টাইমটাকে আমরা আমরা প্রত্যেকে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোনোর কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে গণেশজিকে ডাকছি, দিনটা শুরু করছি। সময়গুলো বললাম, শুভ অশুভ সময়গুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সময় আলাদা হবে, আলাদা আলাদা হয় কিছুটা, মানে টাইমটা মোটামুটি একই থাকে, কিছু কিছু চেঞ্জেসগুলো আসতে থাকে, এইটা ব্যাপার। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনে কোন কোন বিজনেসগুলো একটু ভালো হতে পারে, মানে কোন কোন ব্যবসায়ীরা, কোন কোন ফিল্ডের ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পেতে পারেন। ফুড ভালো হচ্ছে, মুদিখানা, দশকর্মা ভালো হচ্ছে, ফুল ফল গাছপালা ভালো হচ্ছে, ডাক্তারবাবুরা ভালো হচ্ছে, ভালো পাচ্ছেন, মাস্টারমশাইরা ভালো ফল পাচ্ছেন, উকিলবাবুরা চাপে রয়েছেন, লটারির বিজনেস চাপে থাকছেন, শিল্পীরা, যে কোনো শিল্পী একটু প্রবলেমে রয়েছেন, খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, জমি জায়গা, কনস্ট্রাকশন, প্রমোটারি ব্যবসা কিছুটা ভালো রেজাল্ট হবে এবং বিক্রি হতে পারে। গাড়ির বিজনেস মোটামুটি চলছে, গড়পড়তা। সেলস বা মার্কেটিংয়ের কাজকর্ম গড়পড়তা হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর গড়পড়তা হচ্ছে। কমিশনের কাজ হচ্ছে কম বলতে পারি, কমিশন পলিসি কম হচ্ছে বলতে পারি। পার্লার, স্যালুন, পার্লার, যারা পার্লারের কাজ করেন বা চালান, পার্লার মালিক বেশ ভালো রেজাল্ট পাবেন। ঘটনা এটা বন্ধুরা। কালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা হতে পারে, খুব খুব একটা ভালো হচ্ছে না। আচ্ছা, কালকের দিনে পৌরোহিত্য মোটামুটি চলছে, নর্মাল দিন হচ্ছে পৌরোহিত্য বা পুরোহিত মশাইদের ক্ষেত্রে বলতে পারি। এই এই সামগ্রিক দিক হচ্ছে কুটির শিল্পজাত প্রোডাক্ট, যাদের ছোট ছোট জিনিসপত্র, কুটির শিল্পের দ্রব্য নিয়ে কাজকর্ম করতে হয়, কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি হচ্ছে। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি কালকের দিনে 2 সংখ্যার ব্যবহার, 5 সংখ্যার ব্যবহার, নীল রঙের ব্যবহার, নীল বা টাইপগুলোর ব্যবহার যেতে পারে, যাবেন। অবশ্যই গণেশজিকে আপনারা ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। 8টা থেকে 11টা 23 ভীষণ ভালো সময়। পরের সময় অ্যাভারেজ হবে 11টা 25 থেকে 12টা 47, দেখে ব্যবহার করছেন। ওই একটার পরের সময়টা নর্মাল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। ব্লু ব্যবহার করব কিন্তু, আর গণেশজিকে ভালো রকমভাবে ডাকবো, সিদ্ধিদাতা গণেশ। গণেশ জেনে রাখুন, নর্মাল গণেশ
একরকম হয়, অনেক ব্যাপার আছে। তন্ত্রের গণেশ আছে, তার একরকমভাবে পুজো হয়। নীল গণেশ রয়েছে, এরকম অনেক ভাগ রয়েছে। সব কিছুরই একটু ভাগ বা ভাগ বটোয়ারার ব্যাপার রয়েছে। তো যাই হোক, কালকের দিনে বন্ধুরা প্রথম কথা বলি, হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যাবে। কিন্তু চোট আঘাত, দুর্ঘটনা, আগুন থেকে সাবধান থাকতে বলছি, ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকতে বলছি, এটা একটু লক্ষ্য রাখবেন। হেলথ ঠিক আছে, বাবা মার হেলথ ঠিক আছে, বাচ্চাগুলো একদম ভালো, একদম বাধ্য ছেলে মেয়ে হয়ে যাবে আপনার বাড়ির বাচ্চাগুলো, ভালো থাকবে ওরা। বন্ধুরা, ফাইন্যান্স একটু চাপের, ভুল খরচা করছেন, ভুলভাল খরচা করে ফেলছেন বা ভুল ইনভেস্ট করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন, অসুবিধা নেই। দৈব কিন্তু বস কালকে সাপোর্ট করবে। কালকের দিনে দায়িত্ব নিয়ে কাজকর্ম করব, নতুন দায়িত্ব নেব, পাবলিক হেল্প পাচ্ছি, পাবলিকদেরকে আমি হেল্প করছি। তো মানুষজনের সাথে বন্ডিং, রিলেশনশিপ ভালো হবে। আমি যে মোটো নিয়ে চাকরি করি, যে দুটো মানুষের উপকার করব, দুটো মানুষ কাজে লাগবে, মানে এটা, এই যে ব্যাপারটা কালকের দিনে বেশ ভালো। তো মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকছে এবং কাজ তোলা, কাজ এগোনো, পজিটিভলি এগোনো, বেশ ভালো কালকের দিনে। সো কালকের দিনে আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট, পজিটিভ এফেক্ট পড়ার যোগ বা জায়গা দেখা যাচ্ছে এবং এক্সপেক্টেড রেজাল্টগুলো কিন্তু ভালোর দিকে যাবে, পজিটিভ হবে বা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন। কিছু বাধা থাকবে, বন্ধুরা খুব বেশি সাপোর্ট করছেন না, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন, গায়ে লাগবে না, অসুবিধা নেই। হাউস ওয়াইফ হলো, আমি বলতে পারি ভালো রেজাল্ট বা ভালো ফল আশা করতে পারি। বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো ডেফিনেটলি হচ্ছে এবং কাস্টমার ফ্লোটা বাড়বে। ওই যে বললাম কাস্টমার ফ্লো। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে হয়তো একটু চাপে রয়েছেন, বাট টোটালটা আপনি ওভারঅল জায়গাগুলোকে ম্যানেজ করে নিতে পারছেন। দাম্পত্য সুখে একটু বাধা, ঝগড়া, অশান্তি, খুচরো ঝামেলা চলতে পারে বা পার্টনারের শরীর কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক জীবনে অস্থিরতা কিন্তু থাকছে, অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থেকে যাচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। লিগ্যাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, তবে এডুকেশন আরও খেয়াল রাখলে ভালো হয়। বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আরও খেয়াল রাখলে ভালো হয়। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, দেখুন, কোনো জিনিসটা খুব বেশি ইমোশনালি নেবেন না, মানুষ কিন্তু ওটাকে আঘাত করবে, একটু লক্ষ্য রাখবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুদের সাপোর্ট নিন। গুরু, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, কালকের দিনে আপনি একটু হিসাবই হবেন, একটু হিসাব করে নিয়ে কাজ করবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বন্ধুরা, বৃষর জাতক বা জাতিকারা কালকের দিনে 8 হালকা সবুজ গণেশজিকে রাখছি। 8টা 10 থেকে 11টা, 11টা 33 থেকে 1টা দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় অ্যাভারেজ চলছে। শরীর ভালো হতে পারে, বাবা মার শরীরও কম বেশি ভালো হতে পারে, অসুবিধা নেই। হালকা সবুজ ব্যবহার করছি এবং গণেশজিকে রাখছি। কিন্তু বন্ধুরা, মারাত্মক একটা ফাইন্যান্সের প্রেশার এবং যতই আপনি হিসাব করুন, পয়সার হিসাব হয়তো মিলছে না, পাচ্ছি না, টাকা পয়সার ফ্লো কমে যাবে বা টাকা পয়সার চাপ কিন্তু থাকবে। ট্যুর বা ট্রাভেলগুলো কিছুটা ভালো দিতে পারে, ট্যুর বা ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, দৈবের সাপোর্ট পাচ্ছি না, ঝামেলা থাকবে প্রভূত পরিমাণ এবং সব ক্ষেত্রেই না একটা অস্বস্তি, অশান্তি, অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। মানে আমি ভালো চাইছি, ভালোভাবে কাজ করতে চাইছি, বাট ওই ফিল, ওই রেজাল্ট আমি হয়তো পাচ্ছি না। সন্তান সুখ ভালো, চাকরি ক্ষেত্রে যেরাম হচ্ছে হোক, পার করে নিন, চালিয়ে নিন, ওটাই বেটার। চালিয়ে নেওয়া, চলে যাওয়াটাই কিন্তু বেটার হবে। আমি এটাই আপনাকে বলতে পারি। ব্যবসা মোটামুটি আপ টু দ্য মার্ক কোনো মতেই নয়, কালকের দিনে রেজাল্ট কিন্তু খুব ভালো নয়। তো একটু দেখে নিন বন্ধুরা, একটু বুঝে নিন। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন, যারা যে কোনো ধরনের যেখানে যা পড়াশোনা করছেন বেশ ভালো রেজাল্ট হচ্ছে। দাম্পত্যে সাপোর্ট থাকবে, প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট অবশ্যই পাচ্ছেন বা পেতে পারবেন। বাট যখনই আমি পারিবারিক জীবনে ঢুকছি, পেছনে লাগা একটা থেকেই যাচ্ছে, পেছনে লাগা, লেগ পুলিং এটা কিন্তু থেকে যাবে, লক্ষ্য রাখবেন। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন। বাট আমি যখন একজন বন্ধু খুঁজছি, পাচ্ছি না, একটা মনের কথা শেয়ার করার মানুষ খুঁজছি, পাচ্ছি না, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকাল কি একটা মানসিক অস্থিরতার যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্র, পরিস্থিতির চাপ বড্ড বেশি,
মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক শত্রুতা থাকবে, জেলাসি থাকবে। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে কালকে অত্যন্ত স্টেবল একটা দিন হতে পারে, অত্যন্ত স্টেবল একটা দিন। এবং মোটামুটি বলতে পারি যে কোনো ট্রেস নেওয়ার দিন, চাপ নেওয়ার দিন। সবুজ 6 গণেশজিকে ডাকবো। 11টা প্রায় ওই 22-23, সেখান থেকে 11টা 20 ধরে নিন, 12টা 44, 45 ধরে নিন। দেখে বাদবাকি সময় আমার জন্য বেশ ভালো, ভালো রেজাল্ট, ভালো ফল আসতে পারে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি, বন্ধুরা আগামীকালকের দিনে বাবার শরীরটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ছোটোখাটো চোটাঘাত আসতে পারে, আমার ক্ষেত্রে আমাকে একটু নজর রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, এবং কোনো কোনো খরচাপাতি, ভালো কাজে কোনো খরচাপাতি চলতে পারে। দৈবের সাপোর্ট পাবো, ট্যুরটা দেখে করব। ট্যুর বা ট্রাভেল অ্যাকচুয়ালি সময় খাবে, দিনটা ভালো তো। তো দেখুন, কালকের দিনে দৈবের সাপোর্ট রয়েছে। আপনি প্রেশার নেবেন, স্ট্রেস নেবেন, চাপ নেওয়ার ব্যবস্থা করুন। কারণ চাপ নিয়ে কাজ করা এবং চাপগুলো ক্লিয়ার করা, দায়িত্ব নেওয়া, বড় দায়িত্ব নিতে পারেন, ম্যানেজ করে নেওয়া, পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নেওয়া আমার মনে হয় বেস্ট পার্ট। আপনি মিথুনের মানুষ হলে জায়গাটা অত্যন্ত স্টেবল এবং অ্যাপ্লিকেবল হচ্ছে। কাজের এগোনো, কাজের প্রগতি বা গতি বাড়া এর নির্দেশ রয়েছে। সো সামগ্রিকভাবে অনেক বেশি খাটনি, অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভলি কাজ করা এক্সপেক্টেড। বাণিজ্য ভালো চলছে, সন্তান সুখে বাধা রয়েছে, দাম্পত্য সুখ ভালো হতে পারে, হেলথ হতে পারে বাচ্চার, বা অ্যাক্টিভিটিসগুলো হতে পারে একটু গণ্ডগোলের। বন্ধুত্ব, কলিগ, সহকর্মী এদের সাথে তাল মিলিয়ে চলা বা একটা একটা পজিটিভ ভাইবস বা বন্ডিং রেখে চলা আমার মনে হয় অত্যন্ত ভালো। প্রেম ঠিকঠাক, পরিবারও ঠিকঠাক, অসুবিধা নেই। 1-2 জন একটু ঘেঁটে দেওয়ার লোক থাকবে, এগুলোকে একটু সাইড করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, তবে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি তোলা, কথা বলা, ডিসকাস করা, ফ্রন্টে দাঁড়ানো, কাজ করা, অ্যাক্টিভলি কাজ করা যায়। আপনি মিথুন এবং আপনার মৃগশিরা, যখন আপনার মৃগশিরা নক্ষত্র, আরও অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভলি কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা বেটারমেন্টের চান্স রয়েছে, অনেক কিছু এক্সপেরিমেন্ট করারও জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে লেগ পুলিংয়ের লোকের অভাব নেই, একটু লেগ পুলিং করার ব্যাপার থাকবে। এইটাকে কাটান, এটাকে দেখুন, ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন, এগুলোকে একটু দেখে নেবেন। পরের রাশি কর্কট। কর্কট রাশি, সপ্তাহ ভালো, দিন ভালো, শর্টকাট নেবো, বুদ্ধির প্রয়োগ করব, ব্রেন ওয়ার্ক করব, কাজ করব, পজিটিভ রেজাল্ট হবে। আমি যখন কর্কটের মানুষ, আমি যখন কর্কটের জাতক জাতিকা, তো আমি কালকের দিনে কর্কট হলে কালকে 6 এবং কালকে নীল ব্যবহার করছি। কালকে অবশ্যই আমি গণেশজিকে ডাকছি। 8টা 11 মিনিট থেকে 11টা 23 ব্যবহার করছেন। ওখান থেকে 12টা 37, 40 ধরে নিন, 37, 38, 40 ধরে নিন, দেখে ব্যবহার করছি। বাকি সময় শুভ। বাট আমার হেলথ খুব একটা ভালো নয়। আমার শরীর বা আমার স্বাস্থ্য আপ টু দ্য মার্ক হচ্ছে, খুব ভালো চলছে, খুব পজিটিভলি চলছে, এটা কিন্তু বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখবো। ফাইন্যান্স স্টেবল হবে, বাবা মার শরীর ভালো। দায় চাপান, দায় ঠেলে দিন, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কথা বলুন, মিষ্টি কথা, গুছিয়ে কথা, পরিস্থিতিগুলোর উপর দখল বা নিয়ন্ত্রণ রাখা বেস্ট পার্ট বস কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ। তো দায়িত্ব স্প্লিট করুন, কিভাবে কাজ করতে হবে সেটা ভাবুন, বুদ্ধির বিকাশ, বুদ্ধির পরিচয় দিন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি কি রাশি? অবশ্যই আপনি যখন কালকের দিনে কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো আমার মনে হয় ভালো রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, ফেলতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, সন্তান সুখ ভালো হবে, ব্যবসা ভালো হবে, এবং আরও কাস্টমারদের সঙ্গে তাদেরকে ওই ফিলটা দেবেন যে আমি তোমার লোক, আমি তোমারকে ঠিক কথা বলছি। আপনি সেটাই করছেন এবং আপনি সেটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক আছে, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক আছেন, কিন্তু কিছু ফ্যামিলির লোকজন, কিছু বন্ধুত্ব, এরা বেশ সাপোর্ট করবে এবং অপ্রত্যাশিত সাপোর্ট পেতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও এই লোকটা আমাকে সাপোর্ট করছে, ভালো কথা বলছে, আমি নিজেই কেমন হয়ে যাচ্ছি। সো এই ব্যাপারটা লিগাল ইস্যুস ভালো যাচ্ছে,
এডুকেশন খুব একটা ভালো নয়, বিদ্যা বা পড়াশোনা করা ঠিকঠাক মতো করা এটা খুব একটা ভালো হচ্ছে না। সো আমাকে এটা একটু নজর রাখতে হবে। আমি যখন কর্কটের মানুষ, জাতক জাতিকা হচ্ছে, তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র। আপনি কর্কট রাশি এবং আপনার পুনর্বসু নক্ষত্র হলে দেখুন বন্ধুরা, ইনভেস্টমেন্ট একটু দেখে, ব্যাস এইটুকু, খরচাপাতিগুলো একটু দেখে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নেবেন না, অ্যাভয়েড করুন জায়গাগুলোকে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিপ থিঙ্কিং জরুরি, ডিপলি ভেবে কাজগুলোকে করা জরুরি। কর্কটের পর আসে সিংহ রাশি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে সিংহ রাশি হলে 8:25 থেকে 11টা, 11:22 থেকে 1টা দেখে ব্যবহার করবেন। ওই 12:56 একটাই বলছি, দেখে ব্যবহার করবেন। শরীর মোটামুটি ঠিক আছে, কিন্তু খেটে খেটে না দিন কাবার হয়ে যাবে। আকাশি হালকা সবুজ চলতে পারে, গণেশজিকে ডাকতে পারেন। বন্ধুরা দেখুন, আমি আমার ফ্যামিলি মোটামুটি শারীরিক ব্যাপারে, শরীরের ব্যাপারে, স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি, নো প্রবলেম। কোনো খুব বেশি অসুবিধা বা খুব বেশি টেনশনের জায়গা নেই, ঠিকঠাক আছে, চলছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি বলে আমার মনে হয় না কালকের দিনে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু প্রচণ্ড একটা প্রেশার, প্রচণ্ড। এই যে সিংহ কর্কটকে বলছিলাম, খাটিয়ে নিন, করিয়ে নিন, দেখে নিন, এই যে ব্যাপারগুলো কাকে খাটাবে? আরে সিংহকে খাটাবে, সিংহ রাশির মানুষগুলোকে খাটাবে। তো বন্ধুরা, খেটে নাম না পাওয়া, মাত্রাতিরিক্ত প্রেশার নিয়ে নেওয়া, অতিরিক্ত চাপ নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি বা জায়গা কিন্তু তৈরি করছে। তো বন্ধুরা, সিংহ রাশি হলে এটাই সবচেয়ে বড় চাপের জায়গা, এটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আগামীকালকে এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। বাণিজ্য মোটামুটি চলতে পারে, কিন্তু বিজনেস যদি ধারে হয়, ধার বাকি করে বিজনেস হয়, সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হবে না। সন্তান সুখটা মোটামুটি ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে নিজেরটুকু বুঝুন, বেশি ভালো হতে পারবেন না, এবং আপনি এক্সপেক্ট করছেন এটা করব, এটা থেকে হিউজ প্রফিট হবে, প্রচুর লাভ করে নেবো, নাম কামিয়ে নেবো, প্রচুর পয়সা কামাবো, চাপ আছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন, নজর রাখাটা দরকার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলবে, প্রেম ভালো নয়, এবং কিছু ক্ষেত্রে আপনি ব্রেন ওয়াশড হয়ে যেতে পারেন কারোর দ্বারা, কেউ আপনাকে প্রভাবিত করে দিল অতিরিক্ত পরিমাণে। এটা ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, কিন্তু আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো হবে। বাট সিংহ রাশি বুঝে শুনে চলুন, দেখে শুনে চলুন, ধীরে সুস্থে চলুন, আমার মনে হয় সেটা দরকার, এবং ওইভাবে চলাটাই কিন্তু প্রয়োজন আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক বা জাতিকা হচ্ছেন। সো এটা দরকার আছে। মঘা নক্ষত্র সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা একটু গোপনীয়তা মেনটেন করলে ভালো হয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। উত্তর ফাল্গুনী লোকে কথা জাল বুনবে, সেই জালে আপনাকে জড়িয়ে দেবে। আপনি এটাকে দেখুন বা দেখে চলার ব্যবস্থা করুন। কন্যা কিন্তু প্রপার সবুজে যাবেন, কন্যা কালকের দিনে 5-এ যাবেন, গণেশজিকে ডাকবেন, বেটার রেজাল্ট পাবেন। 8:05 থেকে 11:33, 11:33 থেকে 1:04 দেখে ব্যবহার করব, বাদবাকি সময় নর্মাল চলছে। আমি কন্যার মানুষ হলে বন্ধুরা দেখুন, মা, বাচ্চা, মানে আমার মা, আমার ছোটগুলো, কচিটা, খুদেটা, শরীরগুলোকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। এটা একটু খেয়াল রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন, এটা 1 নম্বর কথা। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি ঠিকঠাক রয়েছে। অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বেশি সমস্যা নেই আগামীকালকে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেল যেতে পারেন, দৈবের সাপোর্টটা বেশ ভালো রকমভাবে পাচ্ছেন। ডেস্টিনি বা দৈবের সাপোর্ট বা ডেস্টিনির সাপোর্ট বেশ ভালো রকমভাবে পাবেন। কিন্তু চাকরির প্যাটার্নটা কি আছে? ওপরতলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে চলা, হায়ার লেভেল রিচ করা, ভালো লেভেলের লোকজনদের সাথে কথা বলা, ভালো টপ লেভেল বা উঁচুতলার সাথে মেশা, নতুন দায়িত্ব নেওয়া, কাজগুলোকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো। তাহলে কন্যা রাশি একটা টার্গেটই থাকবে ওপর দিকে। দেখবেন একটা কথা, যে কিছু জনকে জিজ্ঞেস করবেন, তারা বলে সাগর ভালোবাসি। সাগর মানে নিচের দিকে যাচ্ছে, কথার কথা, আমি খারাপ ভালো বলছি না। কিছু জন বলবে আবার পাহাড় ভালোবাসি, পাহাড় মানে ওপর দিকে যাচ্ছে।
তো হয় না এটা। তো কালকে টার্গেটটা হচ্ছে ওপর দিকে যাব, সময় থাকে, এক একটা সময় কেউ যায় পাহাড়, কেউ যায় সাগর, এক যাওয়ার সময় থাকে। তো ঠিক সেরমভাবে ব্যাপারটাই হচ্ছে এটা, যে কালকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নতুন দায়িত্ব, ক্রিয়েটিভিটি দেখানো এবং চোখে থাকা, নজরে থাকা। শত্রু থাকবে, কালিগরা কি আপনাকে আদর করবে নাকি, ভালোবাসবে না? শত্রু থাকবে, কিন্তু আপনি আপনার টার্গেট রিচ করছেন। বিজনেস দেখুন লিমিটেড হচ্ছে, বাট ভালো হচ্ছে, ভালো হচ্ছে। সবচেয়ে বড় কথা, কালকের দিনে ব্যবসা করে মানসিক তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য মোটামুটি চলবে, আপ টু দ্য মার্ক কোনো মতে নয়। লাভ লাইফটা ভালো চলতে পারে, ফ্যামিলি লাইফ কর্তব্য করে যেতে পারেন আপনি হাউস ওয়াইফ হলেও। তো যেগুলোকে হাতে রাখতে হবে সেগুলোকে হাতে রাখুন, এটা ঘটনা। লিগাল কিন্তু ভোগাতে পারে, একটু দেখে চলবেন। এডুকেশন অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব শোষো চলছে, ওই চালিয়ে নিতে হবে। পাশের টেবিলের লোকটার সাথে হাসি মুখে কথা বলে বেরিয়ে যেতে হবে। ভালো আছো তো, এইটুকু বলতে পারি। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা টাইমের মানে সঠিক ব্যবহার করুন। হস্তা নক্ষত্র, বন্ধুরা শত্রুপক্ষ কিন্তু বেশ ভারী হবে, এটা একটু খেয়াল রাখুন, তবে অসুবিধা নেই। চিত্রা নক্ষত্র, একটু বাধা পাচ্ছেন, সব ব্যাপারগুলোতে একটু বাধা বা একটু ডিলে হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিন কিন্তু ম্যানেজমেন্টের দিন, ম্যানেজ করে চলতে হচ্ছে। বাবা বাছা বলে, বৃষ্টি কথা বলে কাজগুলোকে আদায় করে নেওয়ার বা করে নেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। কি রাশি বলুন তো? আপনি যখন তুলা, তুলা নীল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 8টা 7 থেকে 11টা 16 কাজের সময় হতে পারে, 11টা 32 থেকে 1টা 8, 10ও বলতে পারি, দেখে ব্যবহার করবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তুলার শরীরটা ভালো নয় যে কালকের দিনে, আমি তুলা হলে আমার হেলথ বা আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, খুব একটা জুতের আমি বলতে পারছি না, এটা একটু খেয়াল রাখা বা নজর রাখা প্রয়োজন। তবে তুলার জাতক বা জাতিকাদের বাবা মা, ফ্যামিলি বা পরিবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে না। দৈবর সাপোর্ট, ডেস্টিনি বা দৈব বা কপালের সাপোর্ট আমি তুলা কিছুটা পাচ্ছি। ম্যানেজ করতে হবে, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, হিউজ এক্সপেকটেশন না রেখে পার্ট বাই পার্ট কাজ করা, মাথাটাকে ঠান্ডা রাখা, এবং কিছু ক্ষেত্রে বলে না গাধাকেও বাপ বানাতে হয়, তো ওই গাধাটাকে বাপ বানিয়ে চলতে হবে, ব্যাপার এটা। সো ঠান্ডা মাথায় দেখে শুনে চালিয়ে নেওয়া উচিত। ব্যবসা একটু ডাউন যাচ্ছে, আমি বলবো না কাস্টমার কেটে যাবে, আমি বলবো কাস্টমার বলতে পারে ঠিক আছে আসছি, কালকে আসবো, কাটলো না কিন্তু হলো না ব্যবসাটা, এই জায়গাটা কিন্তু কালকের দিনে রয়েছে। সন্তান সুখ ভালো, শরীর বা স্বাস্থ্য ভালো, চাকরি ক্ষেত্রে চালিয়ে নিচ্ছেন, ভালোই হচ্ছে, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। যে কোনো কাজ, যে কোনো ব্যাপার, যে কোনো কাজগুলো হয়ে যেতে পারে। তবে দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবন কোনো মতে খুব একটা কালকে ভালো বলতে পারছি না, ইভেন হাউস ওয়াইফ হলে। দেখুন গা জ্বলে যাবে, অনেক লোকের আচার আচরণ, হাবভাব, ব্যবহারিক দিক গা জ্বলবে, একটু লক্ষ্য রাখুন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, মোটামুটি হচ্ছে পড়াশোনা, মোটামুটি। লিগাল বা পুলিশ বা কোর্ট কাছারি এটা ভালো রেজাল্ট দিতে পারে, অসুবিধা নেই। 1-2জনই বন্ধুর সাপোর্ট পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে ওই যে বলছি চালিয়ে নিতে, ম্যানেজ করে নিতে হবে, তো আপনাকে ঠেলে 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 চলতে হবে, এটা ব্যাপার। তো চলুক, স্টেবল দিন, খারাপ হচ্ছে না, কিন্তু ইগো বা এগুলো রেখে চললে হবে না। চিত্রা, কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবেন। স্বাতী নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন জুনিয়রগুলো, নিচের তলার লোকজনগুলোর সাথে চলার। আচ্ছা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু টার্গেট সেট করুন, সেগুলো থেকে কাজ করুন, বেটার হতে পারে বা বেটার হবে। তো তুলার পর কে আছে? বৃশ্চিক আছে। আগামীকালকে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে হালকা কালারগুলো, হালকা সবুজ বা এটা কোনোভাবে কালকের দিন খুব একটা ভালো নয়। আমি এ সপ্তাহ বলেছি আপনাদের বেশ ভালো, ভালো অপরচুনিটি, ভালো উন্নতি, কিন্তু কালকের দিনে আমি আপনাকে ভালো রেজাল্ট পাচ্ছেন বলতে পারছি না। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে, সব বৃশ্চিক
আগামীকালকের দিনে আগামীকালকে 8:30 থেকে 11:10 মোটামুটি ওখান থেকে 1:15 দেখে ব্যবহার করবেন। হালকা কালারগুলো ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন। কালকে কাকে ডাকবো? আমি ডাকবো ওনাকে, গণেশজিকে। শরীরগুলো ভালো চলছে, কিন্তু কোনোভাবে আমি 100% দিতে পারছি না, এফোর্ট দিতে পারছি না, ইনভেস্ট করব না। নর্মাল খরচা যেমন মুদিখানা, একটু মাছ মাংস কিনলাম বা ইলেকট্রিক বিলটা দিলাম, এগুলো তো চলতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দেবে, দৈবের সাপোর্ট নেই। যেরাম হচ্ছে, যেরাম চলছে, যেভাবে চলছে, এই চালিয়ে নেওয়াটা বন্ধুরা কালকের দিনে বেটার। আমি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা অ্যাভারেজ চলবে, কোনো এক্সপেকটেশন ওটা করে ফেললো আমি কেন পারবো না, ওটা করছে আমার কেন হবে না, এই ব্যাপারগুলোতেই কালকে আমি ঢুকবো না, এই ব্যাপারগুলোতেই কালকে আমি ঢুকবো না। কিন্তু কালকের দিন আপনি বৃশ্চিকের মানুষ হলে তো এটা বুঝবেন, বোঝার দরকার আছে। ধীরে সুস্থে চলুন, তার ভালো দিন আমার ভালো হয়তো নয়, এটা ব্যাপার। সো দেখুন, পার্টনারের সাপোর্ট নিন, বন্ধুগুলোকে সরান, প্রেম ভালো হতে পারে, বাবা মার সাথে কিছু কথাবার্তা কিছু আলোচনা করতে পারেন। বাট আপনি হাউস ওয়াইফ হলে অনেক অনেক বেশি সতর্ক থাকবেন, অনেক বেশি সাবধান থাকবেন, অনেকটা দেখে চলবেন, বুঝে চলবেন। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, এডুকেশন ঠিকঠাক ঠিকঠাক, বন্ধুত্ব ভালো নয়। সো কালকে বড় অ্যাচিভমেন্ট, বড় কাজ, বড় কার্যসিদ্ধি কালকের দিনে কিন্তু শক্ত আছে, বেশ টাফ হচ্ছে। এবং সেই লেভেল, সেই জায়গা বা সেই রিচ হওয়াটাও অ্যাকচুয়ালি কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে শক্ত। তো বৃশ্চিক বিশাখা বদনাম খাওয়ার জায়গা রয়েছে, তবে কাজ ভালো হবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে অনুরাধা নক্ষত্র যতই করুন নাম পাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, ধীরে সুস্থে এগোন, বেটার রেজাল্ট হবে। তো বৃশ্চিকের পর ধনুরাশি, আপনি ধনুরাশির মানুষ হলে দেখুন, কালকের দিন আমি বলতে পারি সবুজে আমি থাকবো, 2-এ আমি থাকছি, গণেশজিকে আমি ডাকছি। 8:04 থেকে 11:33 খুব ভালো সময়, ওখান থেকে একটা দেখে ব্যবহার করব। নর্মাল দিন হতে চলেছে, অ্যাভারেজ দিন হতে চলেছে, নর্মাল বা গড়পড় একটা দিন হতে চলেছে। পরিষ্কার কথা হচ্ছে এটা, আমি হিউজ চাপও বলছি না, বিশাল কোনো স্যাটিসফ্যাকশানের জায়গা আছে সেটাও বলছি না। আপনি যখন ধনুর মানুষ, হেলথগুলো ভালো, ফাইন্যান্সও ভালো, বাবা মা, আমি, আমার পার্টনার, হেলথগুলো কম বেশি ভালো চলছে। টাকার চাপ ঠিকঠাক নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর ট্রাভেল কালকের দিনে কিন্তু বন্ধুরা দেখে বা বুঝে করবেন। তবে দৈব বা ডেস্টিনি বা কপাল কপাল সাপোর্ট করছে বা সাথ দিচ্ছে কালকের দিনের জন্য বা আগামীকালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, চাকরির ক্ষেত্রে যখন ঢুকছি মোটামুটি ফল হচ্ছে, তো অ্যাভারেজভাবে ওই ওই চলছে, হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এই গোছের ব্যাপারটা, এই গোছের জায়গাটা কিন্তু অ্যাপ্লাই করাটাই কালকের দিনে বেটার হবে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। তো গড়পড়তা যেহেতু রেজাল্ট রয়েছে, মোটামুটি যেহেতু রেজাল্ট রয়েছে, চালিয়ে নিন। বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় রিস্ক কালকে না নিন। আমার কথা হচ্ছে এটা, ওই যেরাম চলছে, যেভাবে হচ্ছে, যা চলছে সেটাকে অ্যাপ্লাই করাটাই বেটার। তবে ব্যবসা কিছুটা ভালো। কী হবে বলুন তো, বড় কোনো কাজ করতে যাবেন, আপনি হয়তো 80% করেও ফেলেছেন, বাদবাকি হলো না, যেভাবে চাইছি সেটা হলো না, কেউ ব্যাগরা দিল। তো নর্মাল চলাটা ভালো, চালিয়ে নেওয়াটা ভালো। দাম্পত্য জীবন চলছে না ঠিকঠাক মতো, প্রেম ভালো, বন্ধুত্বও ভালো হতে পারে। তো আমি প্রেম করছি, আমার কোনো বন্ধু বান্ধবী রয়েছে, এগুলো ভালো চলছে। লিগাল ইস্যুস খুব ভালো হতে পারে এবং বিদ্যাস্থান ভালো হতে পারে। তবে সন্তান বা সন্তান নিয়ে একটু চাপ রয়েছে। আপনি আগ বাড়িয়ে কোনো কালকের দিনে দায়িত্ব না নিন। আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে কিছু বাজিয়ে দেখে নেবেন, কিছু লোককে বা কিছু মানুষকে বাজিয়ে দেখে নেবেন। ধনুরাশি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে গুরুস্থানীয় ব্যক্তিরা একটু অসুবিধা করবে, এটাই মেন চাপের জায়গা হতে পারে। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন, খুব ভালো দিন। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, টাইপ ব্লু, ওই টাইপগুলো যায় কালকের দিন। 6 যায় কালকের দিন, গণেশজি যাবেন, গণেশজিকে ডাকবো। 12:37 থেকে 1:10 দেখে ব্যবহার করছি,
বাদবাকি সময় আপনার, আপনি বুঝুন, আমি জানি না। ভালো হচ্ছে। বাবার হেলথ খেয়াল রাখবো, সন্তান ভালো রয়েছে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবো, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো কালকের দিনে। আপনি বলছেন, আপনারা অনেকে বলছেন মকর হোতায় ভালো হচ্ছে, আমি বিশ্বাস করুন আমি প্রত্যেক দিন বহু হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকে, ওই হয়তো কাউন্ট করি না যে কটা ঢুকছে, অনেক সময় অনেককে রিপ্লাই ঠিকঠাক করা হয় না, চেষ্টা করি। অনেকে বলছেন আমি মকর, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি বলছেন আপনার ভালো হচ্ছে না, অনেকে আপনারা বলছেন যারা মকর, কিন্তু অনেকে তো বলছেন আমি ভালো পাচ্ছি। তো হওয়া স্টার্ট হয়ে গেছে, অনেকের ভালো হচ্ছে, ভালোটা আমরা দেখতে পাই না যারা বলছেন। আর আমার কি আছে বলুন, আপনার ভালো হলেই বা আমার কি, আপনার খারাপ হলেই বা আমার কি, আমি কি নিতে যাব না আপনি আমায় দিতে আসবেন? ফ্যাক্ট তো এটা। তো আপনাদের ভালো হলে, ভালো কমেন্টগুলো এলে ভালো লাগে, আর কিছু না। আর কি হবে, আবার তো কালকেও ভিডিও বানাতে হবে, পরশুও বানাতে হবে, এই তো ব্যাপার। তো যাই হোক, কালকের দিন বড় টার্গেট রিচ হবে, বড় কার্যসিদ্ধি এবং বেশ গুরুত্বপূর্ণ কাজের পার্ট হওয়া, অফিস ওপরতলা, একটু একটু নিজের ওয়েট মেনটেন করুন, ঝাঁঝ রাখুন, কালকে ভালো রেজাল্ট পাবেন। এবং না, শত্রুরাও সমীহ করে চলবে না, ভাই ওর পেছনে লাগিস না, এই জায়গাটা কালকে থাকবে। ব্যবসা খুব ভালো, প্রফেশনালিজম মেনটেন করুন, কাজ হতে থাকবে আগামীকালকে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, ঘেটে ঘ হয়ে রয়েছে যেটাকে বলে। তবে বন্ধুত্ব, বান্ধবী বা সহকর্মী, এদের সাপোর্টগুলো পাবেন। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি বেশ ভালো আগামীকালকে আপনি মকরের মানুষ হলে। তো আমি করলে বড় কাজ করব, নাহলে বাড়িতে ছুটি নিয়ে বসে থাকবো। ইম্পর্টেন্ট কাজ করব, নিজের লেভেল, নিজের টার্গেট, নিজের জায়গা রিচ করব। উত্তরা ছাড়া নিজে হাতে কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, সবটা বুঝে তারপরে এগোবেন। ধনিষ্ঠা, বড় ইনভেস্টমেন্ট করবেন না। তবে মকরের কালকে দৈব সাপোর্ট করছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ টাই ব্ল্যাক যায়, কুম্ভ রাশি 7 যায়, কুম্ভ 6ও যায়। গণেশজিকে ডাকতে পারি 8টা থেকে 11টা 24, ওখান থেকে পৌনে 1টা দেখে পরের সময়ে চলতে পারে। কুম্ভ রাশি হলে দেখুন 7.5 শেষ সময় চলছে। এবার বলবেন কদিন চলবে, আমি যদি বলি ধরুন 1 বছর চলবে, তাহলে 1 বছর কি রিজাইন দিয়ে দেবেন, বাড়িতে বসে থাকবেন? তো কালকে কাজ করবেন, ভালো কাজ হচ্ছে। তবে আমার শরীর ভালো নয়, কম বেশি চোটাঘাত লাগা, শারীরিক ভোগান্তি, এগুলো একটু থাকছে। পড়ে যাওয়া, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, লাগা, এগুলো একটু থাকতে পারে। ফাইন্যান্স বেটার হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি। বন্ধুরা বহু কাজ এগোবে, বহু কাজ এগোবে, অনেকটা কাজ আমি এগিয়ে নিয়ে যেতে পারি কালকের দিনে। আমি যখন কুম্ভের মানুষ, একলা কাজ করব, সব জায়গায় আমি থাকবো। হেডেক বেশি, খাটনি প্রচুর, দায় দায়িত্ব খাটাখাটনি প্রচুর রয়েছে, থাকবে। বাট রেজাল্ট রয়েছে যে কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ, আপনি যখন কুম্ভ রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে বহু কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। দেখুন চাপ আছে, পরিস্থিতি এদিক ওদিক হবে, অনেকে অনেক কিছু বলবে, অনেকে আপনাকে কোণঠাসা করার চেষ্টা করবে, বাট পারবেন তো আপনি ভালো রেজাল্টটা বার করতে? অবশ্যই পারবেন। ইভেন বিজনেস দেখুন ভালো হচ্ছে, কালকে রাস্তা কেউ ছেড়ে দেবে না, আমাকে নিজেকে বার করে আনতে হবে। কালিগরা সাপোর্ট করছে না, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করবেন, বাবা মা সাপোর্ট করবেন। হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি সাপোর্ট করতে পারেন, যা ননদ, এই জায়গাগুলো একটু সাবধান, ভাই বোনদের থেকে একটু সাবধানতা। বিদ্যা ভালো, এক্সপেক্টেড সন্তান স্থান ভালো, ভালো হচ্ছে, লিগাল ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে আপনি সাইলেন্টলিও কাজ করতে পারেন, সাইলেন্ট ওয়ার্কার হওয়া, চুপচাপ কাজ করে যাওয়া, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কুম্ভর ক্ষেত্রে বেটার। তো আমি কুম্ভ রাশির মানুষ হলে বুঝেই নেবো কালকের দিন। পারবেন, অবশ্যই বুঝতে পারবেন, দেখি না আপনি পারেন কি না। আরে বস, হলে তো আপনারই হবে, আমার কি হবে ঘটনা। তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, আমি চাই ভালো হোক। সবসময় দেখুন বলেন খারাপ কথা বলি, আমারও ইচ্ছা করে না, কিছু ক্ষেত্রে বলতে হয়, মন রাখা কথাগুলো বলে তো লাভ নেই। তো এইটা ব্যাপার। তো দেখুন ভালো দিন, সেটাকে কাজে লাগান। ধনিষ্ঠা নক্ষত্র, যুদ্ধ করতে হবে। শতভিষা নক্ষত্র, কালকের দিন সিনিয়রদের সাপোর্ট আদায় করে নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা
কালকের দিনে লোকে, শত্রুরা বা লোকজন ভুল করবে, সময় নিন, ওয়েট করুন। মীন রাশি, মীন রাশি হালকা সবুজ টাইপগুলো, মীন রাশি 5 সংখ্যা গণেশজিকে ডাকছি, 8:12 থেকে 11:23 থেকে 1:10 দেখে ব্যবহার করছি। দেখুন, বাবা মার শরীর ভালো, আমার বাবা মা, আমার সন্তানের শরীর ভালো, আমি ভালো নেই। মেন্টালি ফিজিক্যালি একটু লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্স ভালো নেই, টাকা পয়সার চাপ রয়েছে এবং অর্থকষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়ালি একটু উইক ফিল করা। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি বা দৈব মোটামুটি ফল দেবে। গড়পড়তা দিন, কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া, কথা শোনা, আপনার সাথে খারাপ ব্যবহার, ভুলভাল ব্যবহার, কথাবার্তা শুনিয়ে দেওয়া, এগুলো কিন্তু থেকে যাচ্ছে কালকের দিনে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে গোছের ব্যাপার হতে পারে। ব্যাপক কিছু হওয়া কিন্তু কালকের দিনে শক্ত আছে, এটা বুঝবেন। ব্যবসা ভালো, তবে সেলস বা মার্কেটিং খুব একটা ভালো নয়। সন্তান ভালো, দাম্পত্য ঠিকঠাক, কিছু খুচরো হাজব্যান্ড ওয়াইফের বিবাদ থাকবে। প্রেম ভালো নয়, ফ্যামিলি পরিবার যে যেরকম আছে, যিনি যেখানে যেরকম আছেন থাকতে দিন। আপনি আপনার মতো চলুন, মোটামুটিভাবে চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। মানে আচ্ছা ঠিক আছে চলো, কিছু বলুক তাহলে হেল্প করতে পারি, চেষ্টা করতে পারি, এটা নীতি হবে কালকের দিনে। বিদ্যা খুব ভালো হচ্ছে, লিগাল কিন্তু ভালো নয় এবং বন্ধুত্ব ভালো নয়। দেখুন, আপনার দুর্বলতার, আপনার খারাপটার, আপনার খারাপ সময়টার অনেক লোক অনেক রকমভাবে সুযোগ নেবে বা নিয়ে যাবে, আমি এটা আপনাকে বলতে পারি। তো মিন দেখে চলার দিন, ধীরে সুস্থে চলার দিন, যেভাবে হচ্ছে, যতটা হচ্ছে, যেটুকু হচ্ছে হতে থাক, আরামসে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বা শত্রুরা বদনাম রটাবে, কুৎসা রটাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাপ আছে, বড্ড বেশি পরিস্থিতির চাপ রয়েছে। রেবতী, একটা কথা বুঝে রাখুন, কাজ ভালো হবে কিন্তু সকলের দায়িত্ব, বোঝা, ঠেকা কিন্তু আপনি নিতে পারবেন না বা আপনি নেওয়ার মতো জায়গাতে নেই। তো এইটাই কালকের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, 5% হয়তো কাজে লাগবে। সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।